আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ডিম ছাড়া, পেঁয়াজ রসুন এগুলি ছাড়া হচ্ছে অল্প তেলে স্বাস্থ্যকর নুডলসের ভেজিটেবল নুডলসের রেসিপি। প্রথমে আপনারা দেখেছেন আমি প্রথমেই নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে গাজর, আলু, ফুলকপি, ভেজিটেবলসগুলো ভালো করে একটু হালকা সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি। এবার হালকা লবণ, হালকা হলুদ দিয়ে এগুলোকে তেলে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। অনেকগুলো বেশি সিদ্ধ করি নাই, অল্পই সিদ্ধ করেছি, ভেজে নিচ্ছি। এই পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। ভেজে নিলে কী হয়, স্মেলটা একটু ভালো আসে, ভালো একটা ঘ্রাণ আসে এবং খেতেও বেশ ভালোই লাগে। এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিচ্ছি। এখন টমেটো দিয়ে দেওয়ার পরেও আবার একটু নাড়াচাড়া করবো। আপনারা দেখেছেন আমি তেল দিয়েছি খুবই কম, মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ হবে তেল দিয়েছি। এই পর্যায়ে ধনিয়া পাতাগুলোও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। কালারটা বেশ ভালো হয়েছে, তাই না? বেশ কালারফুল হয়েছে। নাড়াচাড়া করব, নাড়াচাড়া করার পরে একটু ভালো করে ভেজে নিলাম। তারপর হচ্ছে এবারে যে ম্যাগির যে ম্যাজিক মশলাটা এটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে আবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে নুডলসটা দিয়ে দিচ্ছি। এবার আবার মশলাগুলির সাথে নুডলসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে প্যাকেটের যে কোকোলা মশলাটা ছিল ওইটাও আমি দিয়ে দিলাম। এবার নুডলসটা ভালো করে মিশিয়ে নিলে আমাদের রান্না রেডি হয়ে যাবে। আসলে রান্নাটা খেতে যেমন মজা হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। দেখছেন কত সুন্দর কালারফুল, এখানে লাল আছে, সবুজ আছে, দেন হচ্ছে টমেটোর কালারটা আছে, সাদা আছে, ভালো সুন্দর হয়েছে কালারটা। এই পর্যায়ে আমার রান্না শেষ। এখন আমি এটা সার্ভ করব। সুন্দর করে একটা পিজে ঢেলে নিলাম, বেড়ে নিলাম জিনিসটা। বেড়ে নেওয়ার পরে এবার হাজব্যান্ডকে দিব, দেখবো হাজব্যান্ড খেয়ে কী বলে। কালারটা তো খুব সুন্দর হয়েছে, খেতেও বিশ্বাস করবেন না দারুণ মজা হয়েছে। একদিন বাসায় রান্না করবেন এভাবে। এটার মধ্যে যে আমি ডিম দেই নাই এবং কোনো প্রকার পেঁয়াজ রসুন কোনো প্রকার কোনো মশলা ইউজ করি নাই, বুঝতেই পারবেন না।